চল না রে চল না রে নৌকো রাইড হলো। এবার আমাদের আবার শুরু হলো বাইক রাইড। এরপর আমাদেরকে বেলাডাঙ্গা যেতে হবে প্রায় 5 কিলোমিটার। So we are back to ride again. রাস্তা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। এইরকম এরিয়ায় এসে বাড়ি করতে হবে। উফ, that's called actual dream house. চলো আমরা মোটামুটি পৌঁছে যাব আর গুগল অনুযায়ী 10 মিনিট, আমার ক্যালকুলেশন অনুযায়ী 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব বেলাডাঙ্গা। এখানে বাড়ি কিছু দেখতে পাচ্ছি পুরনো এবং সেটা পরিত্যক্ত বিল্ডিং। ইটস কল অলসো ভুতুড়ে বলা যেতে পারে আর কি। ইট ক্যান বি কল অলসো ভুতুড়ে। Wow, just looking like a wow. এটা কি? এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, মানে এখানে জনবসতি অ্যাভেলেবল। আমার বাকি রাইডাররা কোথায় এখনো পর্যন্ত জানি না। পিছনে বাকি রাইডার দেখে তো দেখা যাচ্ছে না। আমি একটু বেশি স্পিডে এসে গেছি, তার জন্য আই এম সো সরি, আমার ভুল হয়েছে। এখানে কোনো একটা সুন্দর কিছু একটা আছে, ডিয়ার পার্ক। ওকে, ডিয়ার পার্ক, ইটস ডিয়ার পার্ক। চলো, তো আমরা এখন ডিয়ার পার্কটা একটু ভিজিট করব। তার জন্য আমরা এখানে একটু নেমে যাব, গাড়িটা ঘুরিয়ে নিই। তো পিছনে আমার যারা রাইডাররা আছে তাদের জন্য একটু ওয়েট করতে হবে। তারা তো আবার হু করে বেরিয়ে যাবে, তাদের জন্য একটু দাঁড়াতে হবে। তার কারণ আমাকে না দেখতে পেলে তারা তো কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি একটু দাঁড়িয়ে যাই, গাড়িটা একটু ঘুরিয়ে নিই। কোথায় আসছে, ওই তো পিছনে আসছে দেখতে পাচ্ছি। তো চলো ওদেরকে একটু দাঁড় করিয়ে নিই, তারপর নিচের দিকে নামা যাবে। বলছি আপনারা কি নামবেন? কে পয়সা দিয়ে দেখতে যাচ্ছিল? সেখানে ডিয়ার পার্ক নয় তো, সেটা নর্মাল পার্ক। আরেকজন ছিল, কোথায় গেল? ও বাবা, সিংওয়ালা হরিণ সেদিকে, সিংওয়ালা হরিণ সেদিকে পড়ে আছে। দেখো ওই দেখো, ওইদিকে একজন আছে। কেমন আছিস? তো হরিণগুলোকে মনে হচ্ছে এখন খেতে দেবে, তার জন্য ওইখানে দেখছি একজন পরিষ্কার টরিষ্কার করছে। তো অনেকক্ষণ থেকেই পরিষ্কার করছে। তো এইখানে 2-4টে হরিণ আছে। তো ও যা মানে করছে, যে ভেতরে যিনি আছেন উনি যা করছেন, তো মনে হচ্ছে তো প্রচুর হরিণ, কিন্তু আমরা তো এখানে কিছু দেখতে পাচ্ছি না। কিভাবে কি হয় বুঝতেও ঠিক পাচ্ছি না। এখান থেকে একটু দূরত্বই আছে, তো দেখা যাক কি হয়। এই তো পরিষ্কার করেই যাচ্ছে তখন থেকে। ওই প্রথমে ওই চালাটা পরিষ্কার করলো, তারপর এই দুটো চাথাল পরিষ্কার করছে। কিন্তু ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু হরিণ বনের ভেতর থেকে বেরিয়ে আসছে। কি হয় দেখি, দৌড়ে পালাচ্ছে কেন? কি হলো?
একটা জিনিস আমি দেখলাম, ওখানে না একটা ঘন্টার মতো আছে, যেমন সে স্কুলের ঘন্টা বাজানো হয় এবং ঘন্টার মতো কিছু একটা আছে। দিতে বনের ভেতর থেকে প্রচুর পরিমাণে হরিণ বেরিয়েছে, সব কিন্তু এই জায়গাতে ওরা স্ট্যাগ হয়ে গেল। তো এসে ওরা খেতে আরম্ভ করলো, আর ওদের খাবার হচ্ছে মুড়ি। আমি দূর থেকে দেখতে পেয়ে যেটা বুঝতে পারছি ওটা মুড়ি খাচ্ছে, আর প্রচন্ড একদম উৎসাহের সাথে খাচ্ছে। এত হরিণ একসাথে আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। তোমরা দেখেছো নাকি অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে বেশ দেখতে ভালোই লাগছে, জুম ভিউটাও আমাদের মোটামুটি আসছে, খুব একটা খারাপ না। তো দেখি কতক্ষণ এরা খেতে পারে। হেভি লাগছে কিন্তু এই হরিণের যে সিংগুলোতে, এগুলো না একটা ছোট ছোট রোম টাইপের আছে। আমি এত সিংওয়ালা হরিণ এত কাছ থেকে আমি কখনো দেখিনি। তো দেখেছি একটা আধটা ওই চিড়িয়াখানার মধ্যে, ছাড়া হরিণ তো আমি সেভাবে দেখিনি। তো অ্যাকচুয়ালি এটা আমাদের ফার্স্ট দেখা হরিণগুলোকে, মানে এত এত হরিণ একসাথে এত কাছাকাছি এইভাবে আমি কখনো দেখিনি। এখানে এই হরিণগুলো সামনাসামনি চলে এসছে, এখানে সবাই হরিণগুলোকে পাতা খাওয়াচ্ছে, আর ও পিছন থেকে দেখে যাচ্ছে, ভয় ভয় পাচ্ছে নিশ্চয়ই। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, এইখানে মানে যে একটু বাচ্চারা আছে, মানে আশেপাশের বাচ্চারা আছে, ওরা কি করছে, মানে এইখানে যারা স্থায়ী বাসিন্দা, ওরা ওই পাতা গাছ থেকে ভেঙে নিয়েছে, এখানে 10 টাকা 20 টাকা 30 টাকা করে বিক্রি করছে। আর এখানে এরা সবাই কিনছে, কিনে এদেরকে খাওয়াচ্ছে, দিতে এরা সামনাসামনি আসছে, গায়ে হাতও দিতে দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তো মানে এখানে অবশ্য সাইনবোর্ড দেওয়া আছে হরিণকে খাওয়ানো নিষেধ, কিন্তু কে মানে কার কথা, সেই হিসেবে সবাই খাওয়াচ্ছে। যদিও জিনিসটা ঠিক নয় আমার মনে হয়, তবুও দেখতে তোমার কি করো। যাওয়া যাবে না তো সময়, ওইখানে ওরা ছাড়া ঢুকতে দেবে না, না না যেতে দেবে না, গেট বন্ধ। দেখো এই ছুটি দিয়ে দিছে, স্কুল ছুটি, স্কুল ছুটি দিয়ে দিছে। কই আছে কোথার? ঠিক ঠিক, বইগুলো গোছ করতে জন্য আসতে পারছে। কেউ হচ্ছে সমুদ্রের মতো কথা বলছে, লটর পটর করেছে, সেটা দেখা করতে গেছে, খেতে গেছে। দুর্নাম দিচ্ছে, আমি বলছি যখন হরিণগুলো মরে যায় কোনো কারণ অসুস্থ হয়ে বিমার পড়ে, ডেট হরিণ আছে 9খানা এখানে আছে, আরো একটা যদি ওইদিকে থাকে। ঘন্টা মেরেছে সব কিছু আসবে। কই আরেকজন কই? উই এলে কিন্তু খাইনি। আমরা হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ আল্লাহ হাবিবি, अल्लाह हबीब पिछला अल्लाह हबीबी, घर पे आओ कभी भी। একটা বের করে দিতে হলো পাটা কষ্ট।
কোথায় মহারাজ? উড়িয়ে বাবরে, সিংটা দেখ, সিংটা দেখ। আরো আছে, গাদা এসছে দেখ। ঠিক আছে, ঘন্টা দুই এরকম করে টাকা আসবে না, হ্যাঁ মানুষকে এরকম করে টাকা আসবে না। তুই সিংটা দেখ শুধু, ইয়েটার কুকুরটা বলে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইয়ার সে করি ছুটে চলছে। তোর মতন বল। এবার আসছে দেখ, এই হচ্ছে অরিজিনাল সিন দেখুন। সিংটা দেখ, এই সিংটার খুব কম করে হলে 1 লাখ টাকা দাম আছে। সিংটি হ্যাঁ, হরিণটা কত লাখ টাকা দাম? ও এই মনে হচ্ছে রাজা, বুঝলি? ওরে বাবরে, যে গাদা রে। আজকে পাশে দেখতে পাশে আবার হ্যাঁ, সেই সিংগুলো দেখ। ওরে বাবরে, বলো ডাক না রে আমার বউটাকে। এই ডাকটা খেয়াল নেই। যাবে ওদের কাছকে? আমার গুঁতবে। হুম, বাকিরা স্ট্রাইক করেছে, বলছে যাবো না। বাকিটা সারা হয়নি কর্ম নেই। বলছে একটু তাড়াতাড়ি চ, হ্যালো, আর লেট করিস না। ব্যাগটা ধরবো না, এখনো 3 কিলোমিটার। ম্যাডাম উঠুন। তো হরিণ কেমন লাগলো? হরিণ তো আমি আগেও দেখেছি, বাট এটা একটা আলাদা ভিউ, খুব সুন্দর লাগলো হরিণ ভিউ। অনেক হরিণ একসাথে, এতগুলো হরিণ একসাথে আমি আশা করি দেখিনি কোথাও। খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও প্লিজ। আর জায়গার নাম মুকুটমণিপুর। এই দিকটাকে দোলাডাঙ্গা বলে, মানে দোলাডাঙ্গা অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দোলাডাঙ্গা, এখান থেকে কি বলে ঠিক জানা নেই। যদি কেউ জেনে থাকে তাহলে কমেন্ট করো। আর হচ্ছে তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদিনের জন্য পারফেক্ট জায়গা। একদিন কি দুদিন এখানে তোমরা এসে আরামসে রিল্যাক্স করতে পারো। জানি না আমরা যে জায়গায় পৌঁছাচ্ছি, মানে যেই জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গাটা কিরকম হবে। বুকিংটা আমাদের সব ঠিকঠাক করা আছে, তো গিয়ে দেখি কি পজিশন, কি এরকম কি ব্যাপার না ব্যাপার। গুগল ম্যাপ বলছে এদিকে। চলো দেখা যাক কিরকম রাস্তায় আমরা গিয়ে পৌঁছাই, কিভাবে যাচ্ছি না যাচ্ছি বুঝতে পারছি না। তো
এখন পর্যন্ত আমার খুব পজিটিভ ভাইব আছে যে হ্যাঁ জায়গাটা ভালোই হবে, কারণ যেই ধরনের লোকেশন আমরা চাই ঠিক সেই ধরনের লোকেশন, মানে আমার পছন্দ মতো লোকেশনে হয়তো যাচ্ছি, কারণ এইরকম রাস্তাতেই এই মানে যেটা ড্রিম, মানে যেটা ইচ্ছা সেটা বুঝতে মনে হয় যে এইরকম রাস্তা দিয়ে গিয়ে এখানে পাবো, আশা আছে। চলো দেখা যাক কেমন হয়। দোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। কে কে ওয়ানে ভর্তি হবে, ভর্তি হয়ে যাও। নাইস। এটা ভিডিও করছো? করো। আমি তো করছি, তুমি করো, দুটো অ্যাঙ্গেল আলাদা হবে না? নিয়ার দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আমাদের ডেস্টিনেশন আমরা প্রায় পৌঁছে গেছি, ঘড়িতে 12:10, আর আমরা গুগল ম্যাপ অনুযায়ী 1 মিনিটের মধ্যে দোলাডাঙ্গা ঢুকবো। আমাদের ঢোকার কথা ছিল এখানে 12টা, তো রাস্তায় যতই দেরি হোক তো আমরা মোটামুটি টাইমে পৌঁছে গেছি। চলো দেখা যাক দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। একদম দিয়ে দিচ্ছি দিস ওয়ে, ওকে, দিস ওয়েতেই আমরা যাই। নাইস। কিন্তু এদিকে তো এন্ট্রি নয় নাকি? না, এদিকে এন্ট্রি। আমরা ঢুকলাম দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে, কিন্তু নো ওয়ান ইজ হিয়ার। গরু গাড়ি আছে, সরষে ক্ষেত আছে। আমি তো শুটিং করব, জামা পরে শুটিং করব, আমি জানি না আমি কাঁদবো। পাগলটা মারছে। চলো দেখা যাক কি হয়। এসে তো গেছি আমরা, প্রায় না, এসে গেছি, ডেস্টিনেশন রিচড। এখন গোপ্রো অফ হবে, অন্য ক্যামেরা অন হবে। চলো টাটা, বাই বাই।